হ্যাঁ আসেন আসেন। প্রতি বছরের ন্যায় এবারও কিন্তু আমাদের একটা খাসির আয়োজন চলছে খুব জম্পেশ ভাবে। আসলে আমরা সবাই দেওয়ানগঞ্জ উপজেলার বাসিন্দা। এই এলাকার প্রতি বছর ঈদ বা বিভিন্ন উৎসব আসলে এই আয়োজনটা করা হয়। ছোট ভাই, বন্ধু এবং বড় ভাইদের সমন্বয়ে কিন্তু এই আয়োজন করা হয়। প্রতি বছর এই আয়োজনের আনন্দ উল্লাস কিন্তু বেশ প্রফুল্ল হয়ে থাকে। এবছরও তার ব্যতিক্রম ঘটেনি। আমরা নিজের হাতে দেওয়ানগঞ্জ বাজারে যে ছাগল কিনেছি সবাই মিলে, সেই ছাগল নিজের হাতে কেটে রান্না করা হয়েছে। এর থেকে ভালো লাগা আর কি হতে পারে? এটাই তো ভ্রাতৃত্বর বন্ধন। আর সব থেকে বড় কথা কি, যে যার মতো পারছিল রান্না করছিল, চেষ্টা করতেছিল। আর পাশাপাশি দেওয়ানগঞ্জ উপজেলা মাঠে কিন্তু খেলা চলছিল ফুটবল। এই ফুটবল ম্যাচ একসময় স্মৃতি কাতর করে তুলেছিল আমাদের। আসলে ছোটবেলা এই উপজেলার মাঠে কতই না খেলেছি, কত ধরনের না আনন্দ করেছি। আজকে বিভিন্ন কারণে এই দেওয়ানগঞ্জের বাইরে থাকার জন্য এই মাঠটিতে হয়তো আশাই পড়ে না। বিভিন্ন উৎসব বা ছুটি থাকা পর্যন্ত এখানে থাকা হয়। আজকে পুরো একটা আস্ত খাসি নিয়ে রান্না হবে আমাদের উজ্জ্বল ভাই। উজ্জ্বল ভাই একটা খাসি জুয়ার। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ইউজুয়াল একটা প্রতি ঈদের পরবর্তী যে আমাদের ধামাকা যেটা থাকে, সেটা একটা আস্ত খাসি জবাই করা হয়। এবং তাতে আমার চাচা, আমার ভাই না হলে এইসব আয়োজন হইতে পারে না। ঠিক আছে, একটু হাউকাউ, একটু রান্না, সবকিছু হবে। আর এই দিক দিয়ে আমার ভাই হচ্ছে সেরা। যাই হোক, শিমুল ভাই কিন্তু এটা মূল উদ্যোক্তা ছিল। এই মূল উদ্যোক্তা ভাই একটু কিছু বলেন। হ্যাঁ, সবাই একসাথে আমরা আয়োজন করি, এটাই হলো মেন। প্রত্যেক ঈদের করে থাকি ছোট ভাইদের সাথে, ইনশাল্লাহ সামনেও করবো। প্রতি ঈদে এরকম কিন্তু আমাদের বেশ কিন্তু আয়োজন থাকে, এবারও কিন্তু তার ব্যতিক্রম নয়। তাই আজকে একটা খাসি কিন্তু আজকে হাজির হয়েছে। তবে আর যাই হোক, প্রতি বছর ঈদের শেষের এই আয়োজনটুকু কিন্তু সারা বছরের পাথর হিসেবে থাকে আমাদের জন্য। আসলে এই সময়টাই কিন্তু সারা জীবন সব সময় কিন্তু মনে থাকে। আর এই রান্না বান্নায় কিন্তু অন্যরকম এক মজা আনন্দ রয়েছে। আসলে যে যার মতো পারছিল রান্নার উপকরণ কিন্তু বলার চেষ্টা করতেছিল, এইভাবে রান্না করতে হবে, সেইভাবে রান্না করতে হবে। কিন্তু আমাদের স্পেশাল বাবুর্চি উজ্জ্বল ভাই, সে কিন্তু তার কথাই অটল ছিল, যার কারণে রান্নার স্বাদ কিন্তু ছিল অতুলনীয়। আর এদিকে রান্না বান্নার শেষে কিন্তু খাবার আয়োজনটা কিন্তু বেশ আনন্দ প্রফুল্ল করে তুলেছিল আমাদের সবাইকে। যে যার মতো পারছিল বসে বসে খাচ্ছিল। শিমুল ভাইয়ের তো কথাই নেই। সবাই আনন্দ ভরে নিজের মতো করে খাচ্ছিল। সব থেকে বড় কথা, আমাদের এই ভ্রাতৃত্ব বন্ধন যেন প্রতি বছর ঈদের পরবর্তীতে থাকে, এই কামনায় ব্যক্ত করি।